মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। এদিকে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক যোগাযোগ ও ভূমিকা ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক, বিএনপি সরকারের সংস্কার পিছু হটায় প্রশ্ন। জানাবো ভারতের সঙ্গে সম্পর্ক, সীমান্ত ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের সরব বিরোধী দল। এবং সর্বশেষ জানাবো 2027 সালে এসএসসি শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা। সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে মাওলানা ভাসানী তার দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ। সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী এখন আছে, নাম আছে, কিন্তু মার্কাটা চুরি হয়ে গিয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, মাওলানা ভাসানী কৃষক নির্ভর রাজনীতিতে বাংলাদেশের সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সেই ধানের শীষ মার্কাটা তার কাছে থাকতো, তাহলে আজ ধান পানির নিচে তলিয়ে যেত না। এখন বাস্তবে ধান পানির নিচে, কৃষক হাহাকার করছে, অথচ ধানের শীষ ক্ষমতায় আছে। কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির নেতা বলেন, যে ধান আমাদের রক্ষা করার কথা ছিল, সেই ধান এখন ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। বগুড়ার মাঠ থেকে ধান গুলশানে চলে গেছে। কৃষকের পরিবর্তে এখন সিন্ডিকেটই লাভবান হচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো যখন ব্যর্থ হবে, আমরা তখন লাল কার্ড দেখাবো। সীমান্ত পরিস্থিতি ও ভারতের রাজনৈতিক প্রসঙ্গ তুলে নাসির উদ্দিন বলেন, ভারতীয় কিছু রাজনৈতিক গোষ্ঠী দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করতে চায়। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করবে বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনসিপির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম মোর্তজা সেলিম। তিনি বলেন, দেশের ধান উৎপাদন ব্যাহত হলে তা শুধু খাদ্য নিরাপত্তার জন্য নয়, জাতীয় অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। গোলাম মোর্তজা সেলিম বলেন, উন্নত দেশগুলোতে আমরা দেখি সরকার অন্তত 1 মাস আগে আবহাওয়ার আগাম সতর্কবার্তা দেয়। এটি ওইসব দেশের কৃষকদের জন্য চরম কার্যকরী ভূমিকা রাখে। আমাদের দেশের সরকার ডিজিটাল বলে, কিন্তু কৃষকদের জন্য জরুরি আগাম সতর্কতাটুকু দিতে পারে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কৃষকের ধান তলিয়ে যাচ্ছে আর সরকার টিকটকার কৃষককে কৃষি কার্ড দিচ্ছে। অথচ সরকারের উচিত ছিল সহযোগিতা করা, হারভেস্টর এবং ধান শুকানোর প্রস্তুতি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতার মনোভাব নিয়ে কৃষকের পাশে দাঁড়ানো। বিপুল সংখ্যক খাদ্য কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা আছে, তারা কি করছে? সারোয়ার তুষার বলেন, কৃষি কার্ডের তামাশা বাদ দিয়ে কৃষি বীমা চালু করা উচিত। মিলারের কাছ থেকে সরাসরি ধান কেনা উচিত। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেমন বলেছিলেন, চিকিৎসা যেতে হলে জনগণের দুয়ারে দুয়ারে, তেমনি সরকারের কৃষকের দুয়ারে দুয়ারে যেতে হবে। ফসলের দাম আগে নির্ধারণ করতে হবে, আগেই বলে দিতে হবে। পারলে কৃষক বার্গেনিং করতে পারবে সঠিকভাবে। সরকার ধান কম কেনে, চাল বেশি কেনে, এই নীতি থেকে সরে আসতে হবে। সারোয়ার তুষার আরো বলেন, সরকার কৃষকের সমস্যার সমাধান করতে পারছে না, বরং তা আরো বাড়িয়ে তুলছে। এবার কৃষকেরা যে বিপদে পড়ছে সেটি প্রাকৃতিক, কিন্তু সরকার চাইলে সতর্কতামূলক উদ্যোগ নিয়ে তা কমাতে পারত। সরকার সেক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক যোগাযোগ ও ভূমিকা ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক, বিএনপি সরকারের সংস্কার পিছু হটায় প্রশ্ন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনকাল শেষ হওয়ার মাত্র 3 মাসের মাথায় দেশ জুড়ে নতুন রাজনৈতিক ঝড় উঠেছে। তার আন্তর্জাতিক যোগাযোগ ও বিদেশ এজেন্ডা ঘিরে তীব্র বিতর্কে ফুসছে রাজনৈতিক অঙ্গন। একদিকে বিএনপি নেতৃত্বাধীন সরকার জুলাই সনদের মূল সংস্কারগুলো থেকে পিছু হচ্ছে, অন্যদিকে ইউনূসের বিদেশ সফর, পশ্চিমা লবি ও গোপন বৈঠক নিয়ে উঠছে প্রশ্নের ঝড়। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, একই জুলাই বিপ্লবের স্বপ্নের বেহেস নাকি নতুন ষড়যন্ত্রের ফাঁদ। সূত্রমতে, ইউনূসের অন্তর্বর্তী সরকার চলাকালীন তার ঘনিষ্ঠ সহযোগীরা লন্ডন, ওয়াশিংটন, টোকিও ও ব্রাসেলসে একের পর এক বৈঠক করছেন। পশ্চিমা দাতা সংস্থা ও কূটনীতিকদের সঙ্গে সংস্কার নামে যে চুক্তি হয়েছে, তা এখন দেশের স্বার্থের বিরুদ্ধে বলে অভিযোগ উঠেছে। বিএনপির একাধিক নেতা গোপনে বলছেন, ইউনূসের আমলে প্রণীত অনেক অর্ডিন্যান্স, যেমন জাতীয় মানবাধিকার কমিশন, গুম খুনে তদন্ত কমিশন ও বিচার বিভাগীয় নিয়োগ সংক্রান্ত, এখন স্থগিত বা বাতিলের পথে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ প্রভাবশালী নেতারা সংসদে খোলাখুলি বলছেন, ইউনূসের অতি উৎসাহী সংস্কার দেশকে অস্থিতিশীল করছে। এটি সূত্র জানায়, ইউনূস ফেব্রুয়ারি নির্বাচনের আগে লন্ডনে তৎকালীন বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে গোপন বৈঠক করে নির্বাচনের তারিখ নিয়ে ডিল করেছিলেন। বিনিময়ে জুলাই চার্টার স্বাক্ষর করেছিলেন, কিন্তু এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই চার্টারের অনেক অংশ অবাস্তব বলে খারিজ করছে। জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রধানমন্ত্রী মেয়াদ সীমা, বিচার বিভাগের স্বাধীনতা সহ মূল প্রস্তাবগুলো থেকে পিছু হটার ইঙ্গিত স্পষ্ট। ছাত্র জনতার আন্দোলনের ফসল জুলাই সনদ এখন কাগজে
কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজ ও বিরোধী নেতারা। ইউনূসের সমালোচকরা বলছেন তিনি অন্তর্বর্তীকালে দেশ চালানোর চেয়ে বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক জোরদার করায় বেশি মনোযোগ দিয়েছেন। জাপান, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশ সংস্কার নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বলে মনে করছেন অনেকে। একজন বিশ্লেষক তো সরাসরি বলছেন ইউনূস সাহেব দেশকে পশ্চিমা এজেন্ডার ল্যাবরেটরি বানাতে চেয়েছিলেন। অন্যদিকে বিএনপি সরকার সংস্কার পিছু হটায় রাজপথ ফের উত্তপ্ত হয়ে উঠছে। ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা নাহিদ ইসলাম সহ অনেকে ডক্টর ইউনূস ও তার সাবেক উপদেষ্টা রাস্তায় নেমে সংস্কার রক্ষার দাবি জানিয়েছে। যারা সংস্কার করে ক্ষমতা হস্তান্তর করলেন তারা এখন চুপ কেন, এমন প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেছেন অর্ডিন্যান্স বাতিল হলে জুলাই বিপ্লবের রক্ত বৃথা যাবে। বিএনপির অভ্যন্তরে চাপ বাড়ছে। একাধিক নেতা মনে করেন ইউনূসের অনির্বাচিত সরকারের অতি উৎসাহী পদক্ষেপ দেশের অর্থনীতি ও রাজনীতিতে ক্ষতিগ্রস্ত করেছে। নির্বাচন বিলম্ব, সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েন, ছাত্রদের সঙ্গে দূরত্ব সব মিলিয়ে ইউনূসের উত্তরাধিকার এখন প্রশ্নবিদ্ধ। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ছোট বড় বিক্ষোভ শুরু হয়েছে। ছাত্র সংগঠনগুলো সতর্ক করে দিয়েছে সংস্কার বাতিল করলে আবার আন্দোলন। বিএনপি নেতারা বলছেন তারা সংস্কারের পক্ষে, কিন্তু অবাস্তব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়। এ বিষয়ে সংসদে তুমুল বিতর্কের আভাস পাওয়া যাচ্ছে। ডক্টর ইউনূস এখন তার গ্রামীণ ব্যাংক ও সামাজিক কাজে ফিরলেও তার ছায়া রাজনীতিতে এখনো ঘুরছে। তার সমর্থকরা বলছেন তিনি দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার চেষ্টা করছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো তা মেনে নিতে পারেনি। সমালোচকরা পাল্টা বলছেন অনির্বাচিত ব্যক্তির হাতে এত ক্ষমতা দেয়াই ছিল ভুল। বাংলাদেশে এখন এক ক্রান্তিকালে জুলাই বিপ্লবের চেতনা বাঁচিয়ে রাখা না পারলে আবার পুরনো চক্রে ফিরে যাবে দেশ, এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে। বিএনপি সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ সংস্কার রক্ষা করা নাকি নিজেদের এজেন্ডা চাপিয়ে দেওয়া। আর ইউনূসের আন্তর্জাতিক যোগাযোগ কি দেশের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, এই প্রশ্নের উত্তর খুঁজতে দেশবাসী অপেক্ষায়। ভারতের সঙ্গে সম্পর্ক সীমান্ত ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে নতুন বিতর্কে সরব বিরোধী দল। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণার পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে টানটান উত্তেজনা। মাত্র ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করে কাঁটাতারে বেড়া নির্মাণের সিদ্ধান্তে বিরোধী দলগুলো সরব হয়ে উঠেছে। তারা অভিযোগ করছে অন্তর্বর্তী সরকার ভারতের আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ কূটনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ। এ নিয়ে নতুন বিতর্কে দেশের রাজনীতি উত্তপ্ত। পশ্চিমবঙ্গের ২,২১৬ কিলোমিটার সীমান্তের মধ্যে এখন ৫৬৩ কিলোমিটার অংশে কাঁটাতারে বেড়া দেওয়া বাকি। শুভেন্দু অধিকারী সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর ঘোষণা করেন বিএসএফকে জমি বুঝিয়ে দিতে ৪৫ দিন সময়। এই সিদ্ধান্তকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এটাকে বিভেদের দেয়াল বলে আখ্যায়িত করেছে। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন বেড়াদের অধিকার ভারতে আছে নিরাপত্তার জন্য, কিন্তু যদি এটা বাংলাদেশের মর্যাদাহানি বা ভূমি দখলের উদ্দেশ্য হয় তাহলে তা বিপজ্জনক। বিরোধীরা সরাসরি অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নামে সীমান্ত ইস্যুতে নীরব রয়েছে। বিএনপি নেতারা বলছেন শেখ হাসিনার পতনের পর থেকে সীমান্তে পুশিন হত্যা উত্তেজনা বেড়েছে। এখন নতুন করে বেড়া নির্মাণ সেই উত্তেজনাকে আরো উস্কে দিচ্ছে। একজন বিএনপি নেতা নাম প্রকাশ না করে বলেন সরকার ভারতকে খুশি করতে গিয়ে দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট সহ বিভিন্ন সীমান্তে বিএসএফ এর তৎপরতা বেড়েছে। বিজেপি বাধা দিলেও কেন্দ্রীয় সরকার কোনো শক্ত অবস্থান নিচ্ছে না। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কালীগঞ্জ সীমান্তে বিএসএফ কাঁটাতার দেওয়ার চেষ্টা করলে বিজেপি ও স্থানীয় জনতা বাধা দেয়। একাধিক ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, ককটেল ও টিয়ারশেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। লালমনিরহাটের দহগ্রামেও একই চিত্র। বিজেপি জানিয়েছে আন্তর্জাতিক আইন অনুসারে ১৫০ গজের মধ্যে কোনো কাজ করলে অবহিত করা বাধ্যতামূলক, কিন্তু ভারত তা মানছে না। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বলছেন বেড়া তাদের জমি জীবিকা কেড়ে নেবে। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলছেন কাঁটাতার দিয়ে বাংলাদেশের জনগণকে ভয় দেখানো যাবে না, কিন্তু বিরোধীরা এটাকে দুর্বলতা বলে আক্রমণ করছে। জামায়াত এনসিপি নেতারা দাবি করছেন সরকারকে অবিলম্বে ভারতের কাছে প্রতিবাদ পত্র পাঠাতে হবে এবং বিজেপিকে আরো শক্তিশালী করতে হবে। তারা সতর্ক করেছে এই বেড়া শুধু নিরাপত্তা নয় বরং দুই দেশের মধ্যে বিশ্বাসের দেয়াল তুলবে। ২০২৪ সালে আগস্টের পর থেকে সম্পর্কে চির ধরেছে শেখ হাসিনার ভারতে আশ্রয়, সংখ্যালঘু ইস্যু, পানি বন্টন, বাণিজ্য সবকিছুতে অস্বস্তি। এর মধ্যে সীমান্ত হত্যা, পুশিনের অভিযোগ চলছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে অনুপ্রবেশ রোধ করতে বেড়া জরুরি, কিন্তু বাংলাদেশের বিরোধীরা বলছে এটা বড় ভাইয়ের আধিপত্যবাদী মনোভাব। বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই উত্তেজনা যদি না কমে তাহলে অর্থনৈতিক সম্পর্ক, ট্রানজিট, তিস্তা চুক্তি সবকিছু প্রভাবিত হবে। বিএনপি একাধিক নেতা গণমাধ্যমকে বলেন সরকারের ভারত তোষণ নীতির দেশের স্বার্থের বিরুদ্ধে। আমরা সীমান্ত রক্ষায় কোনো আপোষ করব না। জামায়াত নেতারা আরো আক্রমণাত্মক। যদি ভারত জোর করে বেড়া দেয় তাহলে জনগণ রাস্তায় নামবে। সরকার পক্ষ অবশ্য বলছে বিজেপি সতর্ক আছে এবং কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে, কিন্তু বিরোধীদের দাবি আলোচনা শুধু কথার কথা। বাস্তবে সীমান্তবাসীদের জীবন বিপন্ন। ইস্যু এখন শুধু সীমান্ত নয়, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিরোধী দলগুলোর সরব প্রতিবাদ সরকারকে চাপে ফেলছে। জনমনে প্রশ্ন রয়েছে সরকার কি ভারতের সামনে মাথা নত করবে নাকি সার্বভৌমত্ব রক্ষায় শক্ত অবস্থান নেবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।